নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 44 সাইজের একটি কামিজের কাটিং। আমি কাটিংটি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এর সাথে কিন্তু থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনার সেলাই কাজে ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। কামিজটি কাটার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টাকে ঠিক এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। গলার দিকটা যেহেতু আমার কাজ করা রয়েছে, একদম সমান করে কিন্তু ভাঁজ করেছি। এবার ওপরের দিকে একটা লাইন টেনে নিচ্ছি। গলাটা আমার যত দূর রয়েছে সেই অনুযায়ী একটা ঠিক এভাবে লাইন টেনে নিব সোজা করে। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা কিন্তু ফুল শোল্ডারের মাপ নিতে হবে। আমার এখানে শোল্ডার রয়েছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি শোল্ডারে কিন্তু এখানে 8 ইঞ্চি আসে, এখানে কিন্তু আমি 8.5 ইঞ্চিতে কাটিং করছি। হাফ ইঞ্চি আমার সেলাই চলে যাবে, টোটালটা আমার কিন্তু 16 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব এখান থেকে কিন্তু 7.5 ইঞ্চিতে। 7.5 ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্ক করব। তারপর ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নেব। ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 44 রয়েছে, 44-এর 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে এখানে কিন্তু একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এরপর একদম শোল্ডার থেকে কোমর পর্যন্ত এখানে নিয়ে নিলাম 15 ইঞ্চি। এবার ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 40 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে এখানে একটা লাইন টেনে নিলাম। এবার কোমর থেকে হিপ পর্যন্ত নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে। এভাবে দাগ দেওয়ার পরে এবার নিয়ে নিব হিপের মাপটা। ফিতেটাকে ঠিক এই পাশে ঘুরিয়ে নিয়ে নিয়ে নিব হিপের মাপটা। হিপের মাপটা নিয়ে নিব কিন্তু 11.5 ইঞ্চি। হিপটা যেহেতু আমার 46 ইঞ্চি রয়েছে, 46-এর 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চি। হিপ থেকে ওপর পর্যন্ত কিন্তু ঠিক এইভাবে 4টা মাপ আসবে। এবার দেখুন, শোল্ডার থেকে চেস্ট পর্যন্ত এইভাবে সমান করে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এবার এই কোণাটা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। আর্মহোলের গোলাইটা আমার হয়ে গেল। এবার চেস্ট থেকে কোমর পর্যন্ত প্রথমে কিন্তু লাইনটা টানবো। ঠিক এইভাবে শেপিং স্কেলটা বসিয়ে নিয়ে কিন্তু একটা লাইনের সাথে আরেকটা লাইন জুড়বো। এবার কোমর থেকে হিপ পর্যন্ত এভাবে জুড়ে দিলাম। এটা কিন্তু আমার বডি মেজারমেন্টটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বাটা আমার 34 ইঞ্চিতে কমপ্লিট হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি 36 ইঞ্চি। 2 ইঞ্চি প্লাস করে নিলাম সেলাইয়ের জন্য। নিচের দিকটা 1.5 ইঞ্চি যাবে এবং উপরে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। অতএব 34-এ কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক একটা সোজা লাইন টেনে নেব। এভাবে একটা লাইন টেনে নেব। তারপর নিচের দিকটা নিয়ে নিব কিন্তু 11.5 ইঞ্চি। হিপে আমার যা আছে তাই কিন্তু আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু একটা সমান রাখবো। আপনারা যদি নিচের দিকটা একটু বেশি চওড়া রাখতে চান, তাহলে কিন্তু একটু বেশি নিতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। ভেতরের দিকের মাপগুলো আমার সব কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন বাইরের দিকে, এটা কিন্তু আমার কমপ্লিট আসবে যতদূর দাগ দেওয়া রয়েছে। এবার বাইরের দিকে সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। হিপ থেকে নিচ পর্যন্ত নিয়ে নিলাম 1.5 ইঞ্চি মতো এবং উপরের দিকটা একটু বেশি নিচ্ছি, 1.25 ইঞ্চি মতো কিন্তু এখানে হিপ থেকে কোমর পর্যন্ত নিয়ে নিলাম। এবার কোমর থেকে চেস্ট পর্যন্ত নিয়ে নিলাম 2 ইঞ্চি। ঠিক এইভাবে সাইডে আমি বাড়তি কাপড়টা নিয়ে নিলাম। এরপর আমি গলার মাপটা নিয়ে নিব।
গলাটা যেহেতু এখানে তৈরি করা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাকে গলাটা করতে হবে। আর এখানে কিন্তু এরকম গলা যদি করা থাকে তাহলে কিন্তু এখানে নিচে হাত দিয়ে দেখে নিতে হবে যেন দুটো একদম সমান থাকে। কম বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার গলার শেপটা খারাপ হয়ে যাবে, ডিজাইনটা একদিকে কম একদিকে বেশি হয়ে যাবে। গলার চওড়াটা নিয়ে নিলাম 3 ইঞ্চি এবং ডিপটা নিয়ে নিলাম 6 ইঞ্চি। এই রাউন্ড শেপটা এবার কিন্তু গলার যে আমার ডিজাইনটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি ড্রয়িং করে নিলাম। এখানে আমি আলাদাভাবে কিছু মাপ নিলাম না, যা রয়েছে সেম এইভাবে কিন্তু আমি ড্রয়িং করে নিলাম। সামনের পোর্শনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পোর্শনটা কাটিং করে নিব। একদম মার্ক বরাবর সম্পূর্ণটা কাটিং করে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস বলে দিই, যদি আপনাদের এইরকম কামিজ করেন, কলার যদি না করেন তাহলে কিন্তু এখানে যে আমি হাফ ইঞ্চিটা বেশি রেখেছি সেই হাফ ইঞ্চিটা বেশি রাখার প্রয়োজন নেই। যেহেতু এটা কলার হবে, হাফ কলার হবে, সেজন্য কিন্তু আমি এখানে শোল্ডারে হাফ ইঞ্চি বেশি রেখেছি। যত আমার শোল্ডার রয়েছে তার থেকে হাফ ইঞ্চি বেশি রেখেছি। মার্ক অনুযায়ী কিন্তু আমি এটা সামনের পার্টটা কাটিং করে নিলাম। বাইরেরটা আমার সম্পূর্ণটা ফোল্ডিং এ চলে যাবে এবং ওপর দিকটা একটু বাড়তি থাকবে। ভেতরের মেজারমেন্টটা একদম লাইন বরাবর কিন্তু কমপ্লিট থাকবে। সামনের পোর্শনটা কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্টটা বসিয়ে পেছন পার্টটা কাটিং করব। সামনের পার্টটা বসিয়ে পেছন পার্টটা যখন কাটিং করব সুন্দরভাবে কাপড়টাকে কিন্তু সমান করে নিব। আর সামনের পার্টটার কিন্তু গলাটা এখনই কাটিং করব না, পেছন পার্টটা কেটে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করব। সুন্দরভাবে আমি বসিয়ে নিয়েছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখুন শোল্ডারের এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি বেশি রাখবো। শোল্ডারের এখানে হাফ ইঞ্চি বেশি রাখবো এবং আর্ম হোলের এখানে হাফ ইঞ্চি বেশি রাখবো। এই হাফ ইঞ্চিটা যদি বেশি রাখা না হয় তাহলে কিন্তু কামিজ হোক বা কুর্তি যেটাই হোক কোনো ড্রেসে পেছন দিকে কিন্তু একটা টান ধরবে। এই হাফ ইঞ্চিটা যখনই রাখা হবে তখনই কিন্তু সুন্দর একটা ফিনিশিং এবং ফিটিং আসবে। এতে কিন্তু ঘাড়ের উপরে খুব সুন্দরভাবে বসে থাকবে গলাটা এবং পেছন দিকে কিন্তু টান ধরবে না, খুব সুন্দরভাবে কিন্তু বসে থাকবে। এই হাফ ইঞ্চিটা কিন্তু অবশ্যই এখানে রাখতে হবে। ঠিক এভাবে উপরের দিকে শুধু শোল্ডার এবং আর্ম হলে হাফ ইঞ্চি বেশি রাখলাম আর নিচের দিকটা এবং সাইডে যা রয়েছে একদম সমান করে কিন্তু কাটিং করে নিলাম। এবার দেখুন পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলার যে চড়াইটা রয়েছে সেম একই রকম থাকবে দুটোই। এখানে আমি ওই হিসেবে মার্ক করে নিলাম। এবার দেখুন ডিপ নিয়ে নিব শুধু হাফ ইঞ্চি। ঠিক এইভাবে হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে দিলাম, রাউন্ড শেপ। যেহেতু কলার হবে এখানে কিন্তু কোনো গলা কাটিং হবে না, শুধু হাফ ইঞ্চি কলারটা বসানোর জন্য আমি কেটে নিলাম। এবার সামনের পার্টের গলাটা ড্রয়িং অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার গলাটার জন্য পেপার পেস্টিং কাটিং করে নিব। পেপার পেস্টিংটাকে ঠিক এভাবে দুভাঁজ করব। দুভাঁজ করে ঠিক এইভাবে নিচের দিকে রাখবো। গলাটার ঠিক এইভাবে নিচের দিকে রেখে সাইডে এবং নিচে 1.5 ইঞ্চি মতো পেস্টিং যেন থাকে রেখে ঠিক এইভাবে বসিয়ে একটা চক দিয়ে লাইন টেনে নেব। চক দিয়ে একটা লাইন টেনে নিয়ে ঠিক সমান করে এইভাবে কিন্তু ভেতর দিকটা কাটিং করে নেব। ভেতর দিকটা কাটিং হয়ে গেল। এবার উপরের পার্টটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে সাইড দিয়ে 1.5 ইঞ্চি চওড়াই রেখে সম্পূর্ণটা রাউন্ড শেপে কাটিং করে নেব। এখানে আপনাদের যদি কাটতে অসুবিধা হয় এইভাবে আপনারা কিন্তু পেন্সিল বা পেন দিয়ে একটা মার্ক করে নিতে পারেন। মার্ক করে নিয়ে সেই লাইনের উপরে কিন্তু কাটিং করতে পারবেন। সামনের পার্টের গলাটা কাটিং হয়ে গেল, পেছন পার্টটাও তো আমার কাটিং হয়ে গেছে। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা নিয়ে নিয়েছি এখানে 23 ইঞ্চি। হাতাটা আমার 21 ইঞ্চিতে কমপ্লিট হবে। হাতাটা আমার ফুল হাতা হবে। চওড়াইটা নিয়ে নিয়েছি 10.5 ইঞ্চি।
10.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, 4 ভাঁজে হাতার কাপড়টা নিয়েছি। এবার ওপর থেকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চিতে একটা লাইন। ঠিক এভাবে একটা লাইন টেনে নিয়েছি। এবার দেখুন বন্ধ দিকটা যে রয়েছে এই দিক থেকে হাতার শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। আপনারা যদি খোলার দিকের সাইড থেকে দিতে চান তবুও কিন্তু কোনো অসুবিধা নেই, দুদিক থেকেই দিতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধাতে এই পাশ থেকে দিয়ে দিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আমার এখানে রয়েছে 10 ইঞ্চি, এখানে নিয়ে নিব আমি 5 ইঞ্চি এবং সাইডে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি দিয়ে একটা লাইন টানবো ঠিক এভাবে। এরপর বাইরের লাইনটার সাথে একদম কোনা পর্যন্ত কিন্তু এইভাবে শেভিং স্কেল বসিয়ে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এটা এবার কাটিং করে নেব। হাতাটা কিন্তু আমি 4 ভাঁজে কাপড়টা ফোল্ড করেছি, আর যে মার্কটা করেছি সেটা কিন্তু খোলা দিক থেকে, বন্ধ দিকটা কিন্তু আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। এই কাটিংটা করছি এটা কিন্তু খোলা দিক থেকেই যাচ্ছে। খোলা দিক থেকে ঠিক এইভাবে হাতার শেপটা কাটিং করে নিলাম। এরপর দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে ড্রয়িং করে নিব। প্রথমে ড্রয়িং করে নিলাম, এরপর এটাকে খুলে নিয়ে কাটিং করে নিব। এখানে কিন্তু একবারে দুটো হাতার তালপাটি কিন্তু কাটিং হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।